এখানে খাট সাজানোর সমস্ত ফুল অলরেডি চলে এসছে, কারণ আমি মেকআপে বসবো 3টের থেকে, সেই কারণে। আর এখানে কাবেরী দিরা আমাকে এখন ভাত কাপড়ের জন্য রেডি করছে, কারণ ওই ঘরটার মধ্যে এখন খাট সাজাচ্ছে। আর এটা হচ্ছে আমি। চলো ভাত কাপড় মেকআপটা করে নেওয়া যাক, দেখা যাক কেমন লাগে না লাগে। আমার বিয়ের প্রতিটা লুকই তোমরা প্রচণ্ড ভালোবাসা দিয়েছো এবং পছন্দ করেছো, আর তার মধ্যে অন্য থেকে অন্যতম একটা লুক হচ্ছে আমার এই ভাত কাপড়ের লুকটা। বুঝতেই পারছো নিজের বিয়ের সময় পুরো ডিটেলস ভিডিও তো কোনোদিনই করা সম্ভব না। অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি কি কি প্রোডাক্ট ইউজ করেছো সেটা শেয়ার করার জন্য। আমি পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি বসে পড়েছি মেকআপের জন্য। আমাকে কিন্তু পূজা দিয়ে শ্যাম্পু করতে হবে, মাথায় রেখো। আরে দিদি লেহেঙ্গা পরবো, বেশি টাইম লাগবে না, আমার হেয়ারটা করতেই যা টাইম লাগবে। আমি ক্রিম্পিং করে, তুমি চুলটা ওয়েটটা করে না। আমি প্রত্যেক সময় এই শোনো না আমার কথাটা, আমি প্রত্যেক সময় এই স্টেপ গুলো সেই এইটুকু মুছে নিয়ে ব্রাইডদের মেকআপ করি, এগুলো অন্যদের করে আজ নিজের। এটা একটা আলাদা। তোমরা অনেকেই কোয়ারিজ করছো আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে। 29শে জানুয়ারি থেকে আমাদের নেক্সট ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে। যারা যারা চাইছো নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো, এবং যারা নিজের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাইছো, এইভাবে সুন্দর করে সেজে উঠতে চাইছো, নিজের স্পেশাল দিনটাকে আরও অনেক বেশি স্পেশাল করতে চাইছো, তারা অবশ্যই নিজেদের স্পেশাল দিন ডেট ঠিক হলেই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আর ডেট এবং লোকেশান কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেনশন করতে হবে, এটা মাস্ট। আমি সেই হিসেবে তোমাদের প্রাইজিং কি থাকবে না থাকবে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেব। তো যারা যারা চাইছো অবশ্যই বুকিং করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7439617798, এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। কলে না পেলে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করো, হাতে সময় রেখে সবাইকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। আমাদের 2025 এবং 26-এর স্লট বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আর দেরি না করে নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো এবং নিজেদের স্পেশাল দিনটাও বুকিং করে নিতে পারো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। সাজতে সাজতে আমার ডাক পড়লো। বউ ভাতের দিন যে পায়েস বানাতে হয়, বানানো মানে কি ওই জাস্ট হাতে টাচ করা, সেটাই করতে যাচ্ছিলাম। এই মোমেন্টগুলো না ভীষণ স্পেশাল আমার কাছে। হ্যাঁ করেছে আমাদের বউ পায়েস, কিন্তু বলবি না যে রিমা পায়েস করে না। হ্যাঁ করেছে, দেখি একটু ঘটনা একটা তুলে এদিকে মুখটা দেখাও। আর আজকে দিনটা ইয়াকি বানানো, বিয়ের লুকটা অন্যরকমই লাগছে, জীবনে একবারই হয়, যেরই ভালো লাগছিল। পাপা এ বাড়ি যাওয়ার জন্য দেখো, ও দিদিটা সব সময় আমার সাথে, আর এইটা খালি বাড়ি যাওয়ার জন্য লাফাচ্ছে। ছেলে তোর ভালো লাগে না? তুমি দেখবে এমনি নরমাল ভাবে তুমি সিঁদুর পরে থাকলে ওটাও একটা না, সেদিনকে তো প্রথমেই সিঁদুর পরিনি। না না, তেল কমটা করবে। এইখানে আমি যে যে গয়নাগুলো পরেছি তোমরা কাছ থেকে দেখতে চেয়েছো, অনেক কমেন্ট পেয়েছি। আমি একটু ফাঁকা হয়ে গেলেই অবশ্যই এগুলো শেয়ার করার চেষ্টা করব। আমি জানি না সব কিছু একসঙ্গে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না, বাট অবশ্যই চেষ্টা করব। তোমরা অনেকেই আমার গ্লাস চুলের ওয়েট কত, দাম কত, এগুলো জিজ্ঞাসা করেছো। আমার এক্স্যাক্টলি এখন মনেও নেই। আর এখন না, আমি যখন কিনেছিলাম সোনার দাম প্রতিদিন বাড়ছে, তো ওই হিসেবে না গিয়ে আমি বলবো নিজেদের একটা বাজেট ফিক্সড করো, তার মধ্যেই একটু একটু করে জমিয়ে জমিয়ে জিনিসগুলো কেনো, কারণ সোনার দাম যে হারে আকাশ ছুটছে। একটু একটু করে, মানে আমরা মেয়ে হই বা ছেলে হই, একটু একটু করে নিজেদের স্বপ্নগুলোর জন্য নিজেদেরই জোগাড় করে রাখতে হবে, নয়তো এই স্বপ্নগুলো না সব কিছু বাবা মা বা হাজব্যান্ডের ওপরে কোনো দিনই দেওয়া উচিত না বলে আমার মনে হয়। নিজেদের স্বপ্ন আমরা সবাই ক্যাপেবল নিজেরা পূরণ করার জন্য। তো একটু একটু করে আগে থেকে প্রিপারেশন নিতে থাকো, দেখবে বিয়ের সময় অতটাও চাপ হবে না। আর বউ ভাতের দিন আমি মাথায় যেগুলো পরেছি সেগুলোতে তো আমি প্রচুর কমেন্ট পেয়েছি। ইভেন এখনও অবধি আমি প্রত্যেক দিন একটা করে হলেও ওই কমেন্টটা পাই যে এই মাথার এইগুলো কোথা থেকে নিয়েছি। এগুলো আমার শ্রীহরি থেকে নেওয়া। আর
দুটো ভীষণ পছন্দের আমার। এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল তোমরা নিতে পারো, কিন্তু আমি দুটো পেয়ারে নিয়েছিলাম, মানে সিঙ্গেল সিঙ্গেলই নিয়েছিলাম, কিন্তু দুটো একসাথে পরবো বলেই নিয়েছিলাম। বিয়ের দিনও পরার ইচ্ছে ছিল, আমি আগের ভিডিওতেই বলেছি, আমি একদম ভুলে গিয়েছিলাম। কিন্তু বিয়ের দিন যেহেতু দুপাট্টা থাকে অতটা বোঝাও যায় না, মানে ভেল থাকে তো অতটা বোঝা যায় না, কিন্তু ভাত কাপড়ের দিন আমার পারফেক্ট মনে হয়েছিল আর খুব সুন্দর দেখাও যাচ্ছিল। ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই লুকটা ক্রিয়েট করার আমার প্রচণ্ড ইচ্ছা ছিল বৌভাতের দিন এরকম নিজেকে একটা সাবেকি লুকে দেখার, কিন্তু যেহেতু সন্ধ্যাবেলা লেহেঙ্গা পরবো তাই সকালবেলা ইচ্ছেটা পূরণ করে নিয়েছি। আর উনি একটা বিয়ের দিন ফেসিয়াল করেছিলেন, যে ফেসিয়ালটা হালকা হয়তো ওর মুখে শ্যুট করেনি, যার জন্য একটু বান বান কাইন্ড অফ হয়ে গিয়েছিল, তো সেটাই ঢাকছিলাম। আমি যেটা দিয়ে মেকআপ করছি জাস্ট একটু বুলিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমার এই রিচুয়ালসগুলো ভীষণ ভালো লাগে, কিন্তু ও এত লজ্জা পাচ্ছিল, মানে ওর জায়গায় মনে হচ্ছিল আমি দাঁড়িয়ে আছি, ও আমার জায়গায় দাঁড়িয়ে আছে, এরকম টাইপের। আজ থেকে ভাত কাপড় এবং তোমার জীবনের সমস্ত কিছু দায়িত্ব নিতে। একটু হোল্ড করবে, হ্যাঁ এটা ক্লোজ নেব। আজ থেকে তোমাকে সুখে রাখার দায়িত্ব নেব। আজ থেকে তোমার সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকার দায়িত্ব নিলাম। এই যে এখন নোয়া পরিয়ে দিচ্ছে। চলো পড়াবে। চেপে ঢুকিয়ে দাও, ওইটা এইদিকে করে দাও, ওই ডিজাইনটা তাহলে ঢুকে যাবে ইজি। এমনি ঢুকে যাবে। আমার ভাত কাপড়ের এই ফুল ভিডিওটা এবং অলসো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সেদিন পুরো ভাতটাই ওর হাতে খেয়েছিলাম। বিয়েতে আমি হার্ডলি নিজের হাতে খেয়েছি, নয় মা, শাগনিক, ও প্রত্যেকে আমাকে একদিন একদিন করে খাইয়ে দিয়েছে। আর যেই জিনিসগুলো আমার কাছে ভীষণ বেশি স্পেশাল, একটু জাস্ট ওই ফটো টোটো তুলে তখন আমি খাইও নিয়ে আমি চলে গিয়েছিলাম ফটো তুলতে, কারণ এই লুকটা আমার নিজের এত পছন্দের, তো এই লুকটার সাথে একটু ভিডিও ফটো তো করতেই হতো। আমার বিয়েতে যেই লুকে আমি নিজেকে দেখতে চেয়েছিলাম, মানে সাবেকি মডার্ন সমস্ত কিছু ইচ্ছা আমি পূরণ করে নিয়েছি। আর এই যে শাড়িটা আমি এখন পরেছি, মানে আমার ভাত কাপড়ের শাড়িটা, আমার এত একটা প্রিয় শাড়ি, এত পছন্দের শাড়ি আমি বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড মানে পছন্দ করে কিনেছিলাম, তেমনি কমফোর্টেবল, তেমনি সবার থেকে কমপ্লিমেন্টও পেয়েছি যে পরে আমাকে খুব সুন্দর লাগছিল। আর তোমাদের ফোনে কেমন কি বোঝাতে পারছি আমি জানি না, সামনে থেকে আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। দেন তারপরে ও থেকে গিয়েছিল, কারণ ওর অনেকক্ষণে অনেক কাজ ছিল। আমি বাড়ি চলে এসেছিলাম তাড়াতাড়ি করে, ওদের অনুষ্ঠানের জায়গা থেকে বাড়ি একদমই পাশেই ছিল। এখানে এসেও কিছু টুকিটাকি ফটো ভিডিও করে বসে গিয়েছিলাম রিসেপশনে সাজার জন্য। তো সেই লুকটা আসছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।